রাতে নিজামউদ্দিন আউলিয়া দিল্লি জমিনে শুয়ে আছে। হুজুরের জমিনে এমন করে হুজুরের কাছে একটা যুবক গেছে। হুজুর দোয়া করেন আমি গরিব মানুষ, বিনা খাটাতে যেন অর্থ পাওয়া যায়। হুজুর আমার মুচকি হাসলেন, বললেন যাও বাবা একটা পাথর নিয়ে আসো, ঢিলা নিয়ে আসো। এমন করে যুবকটা একটা মাটি ঢিলা নিয়ে যে দিল। এই যুবকেরা হযরতে নিজামউদ্দিন আউলিয়া সঙ্গে সঙ্গে সূরা ইখলাস শরীফ পড়লে, এই সূরা ইখলাস শরীফ এখানে সবাই জানে, জানা নেই এমন কারণ। এই সূরা ইখলাস শরীফ পড়ে নিয়ে হুজুর আমার যে ফু দিলেন, সঙ্গে সঙ্গে ওই মাটির ঢিলাটা সঙ্গে সঙ্গে সোনাই হয়ে যায়। এই যুবকেরা এটাই তো আউলিয়াদের ব্যাপার। ওই যুবকটা পরে অনেক বড় কথা, অনেক জায়গায় ফু দিয়েছে ইট কিন্তু শোনা হয়নি। আপনারাও সূরা ইখলাস পড়ে ফু দেবেন, শোনা কিন্তু হবে না। আল্লাহর ওলি দরবারে এসেছে, ওলি বলতে লেগেছে বাবা শোনো, প্রথমে নিজামউদ্দিনের মতো ঠোঁট বানাও, প্রথমে নিজামউদ্দিনের মতো জবান বানাও, তারপরে ঠু দাও বাবা, দেখবে তোমার ফুয়ে তো শোনা হয়ে যাবে। আল্লাহ পাকের ওলিদের সঙ্গে সম্পর্ক রাখলে কি হয়? আবু দাউদ শরীফের একটা হাদিস প্রথম বলেই ঈমানদার তাজা হয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ ওয়ালা কাদেরকে বলা হয়, ওলি আউলিয়া কাদেরকে বলা হয়, আল্লাহ পাকের মাহবুব বান্দা কাদেরকে বলা হয়? হাদিসে কুরসির মধ্যে রয়েছে চোখটা তাদের থাকে, দেখা হয় আল্লাহ পাকে, দেখে আল্লাহ পাক, হাতটা তাদের থাকে, ধরে আল্লাহ পাক, চলনটা তাদের থাকে, পাটা তাদের থাকে, চলে আল্লাহ পাক। এর মানে তাদের পাটা তাদের ক্ষমতায় তাদের ইচ্ছা মতো চলে না, আল্লাহর হুকুমে তারাই চলতে থাকে। এই চোখ দিয়ে দেখে তারা, যুবকেরা তরুণেরা, কিন্তু তারা যখন জমিনের দিকে তাকায়, সাতম জমিনের নিচে পর্যন্ত দেখতে পায়, সাতম আসমানের উপর পর্যন্ত আল্লাহ আজিম পর্যন্ত দেখতে পায়। গল্প বলছি না, হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনার পীর যখন বলেছিলেন, এ বাবা মঈনুদ্দিন আসমানে দিয়ে চোখটা তুলে দেখো বাবা। হযরতে মঈনুদ্দিন বলেছেন হুজুর আল্লাহ পাক নূরের পর্দা সরিয়ে দিয়েছে, আমার চোখ দিয়ে আল্লাহ পাকের আরশ আজিমকে দেখাতে লেগেছে। আল্লাহ এমনি কি হয়ে যায় না, আল্লাহকে প্রেম করতে হয়, আল্লাহর কাজ করার পরে হয়। কি গো এমনি এমনি হয় না, আল্লাহর কাজ করার পরে। আল্লাহ পাকের ওলি বান্দা যারা হয়ে যায়, মুখ তাদের দাগে কথা কিন্তু আল্লাহ পাকের হয়, তার মানে তিনারা যেটা বলে ওই বলাটা আল্লাহ পাক কবুল করে নেয়। কিভাবে দেখুন শুয়ে রেখে দেয়। হযরতে নিজামউদ্দিন আউলিয়া দিল্লির জমিনে শুয়ে আছে। হুজুরের জমিনে এমন করে হুজুরের কাছে একটা যুবক গেছে। হুজুর দোয়া করেন আমি গরিব মানুষ, বিনা খাটাতে যেন অর্থ পাওয়া যায়। হুজুর আমার মুচকি হাসলেন, বললেন যাও বাবা একটা পাথর নিয়ে আসো, ঢিলা নিয়ে আসো। এমন করে যুবকটা একটা মাটি ঢিলা নিয়ে যে দিল। এই যুবকেরা হযরতে নিজামউদ্দিন আউলিয়া সঙ্গে সঙ্গে সূরা ইখলাস শরীফ পড়লে, এই সূরা ইখলাস শরীফ এখানে সবাই জানে, জানা নেই এমন কারণ। এই সূরা ইখলাস শরীফ পড়ে নিয়ে হুজুর আমার যে ফু দিলেন, সঙ্গে সঙ্গে ওই মাটির ঢিলাটা সঙ্গে সঙ্গে সোনাই হয়ে যায়। এই যুবকেরা এটাই তো আউলিয়াদের ব্যাপার। ওই যুবকটা পরে অনেক বড় কথা, অনেক জায়গায় ফু দিয়েছে ইট কিন্তু শোনা হয়নি। আপনারাও সূরা ইখলাস পড়ে ফু দেবেন, শোনা কিন্তু হবে না। আল্লাহর ওলি দরবারে এসেছে, ওলি বলতে লেগেছে বাবা শোনো, প্রথমে নিজামউদ্দিনের মতো ঠোঁট বানাও, প্রথমে নিজামউদ্দিনের মতো জবান বানাও, তারপরে ঠু দাও বাবা, দেখবে তোমার ফুয়ে তো শোনা হয়ে যাবে। প্রথমে বানাও, বানাতে গেলে কি করতে হবে?
পাক কথা বলতে হবে, হালাল খেতে হবে, জবানকে আল্লাহ 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 এই নামে ভিজিয়ে রাখতে হবে। একটা দিন এই জবান পাক হয়ে যাবে। আল্লাহ বলছেন জবান তার থেকে কথা আমার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসি কথা বুঝে আসছে? আল্লাহ পাক আমার নবী পাককে এত নিয়ামত করেছেন, নবী পাকের খাতিরে আল্লাহ আমার নবীর উম্মাত উম্মাতীদের এত মাকাম দিয়েছেন। জান্নাতীদের তো মাকাম আছে আছে, নবীর উম্মাতদের মধ্যে দুনিয়ায় পাপ করার জন্য যদিও ধরা যারা পড়ে যাবে কিয়ামতের দিনে, ওই নবীর খাতিরে অন্য উম্মাতদের থেকে, অন্য জাহান্নামীদের থেকে আমার নবীর উম্মাতদের মধ্যে যারা ধরা পড়ে জাহান্নামে যাবে তাদেরও আল্লাহ মাকাম রাখবে। চিত্ত নয় কারো যাওয়া। এই নওজোয়ান তরুণেরা, প্রতিটা উম্মাত উম্মাতিরা, অন্যান্য নবীর উম্মাত উম্মাতিরা যারা জাহান্নামী হয়ে যাবে তাদের পা দুটো আসমানের দিকে অর্থাৎ উঁচুর দিকে, মাথাটা জমিনের দিকে করে খিসড়ে খিসড়ে বেউস্তুতি করতে করতে নিয়ে যাবে। এই চেহারাখানা তাদের চেঞ্জ হয়ে যাবে, তাদেরকে বিভৎস দেখতে হয়ে যাবে। কিন্তু আমার নবীর খাতিরে, আমার নবীর উম্মাত উম্মাতীদের মধ্যে কেউ যদি জাহান্নামীও হয়ে যায়, ধরা যারা পড়ে যাবে, তাদের চেহারা চেঞ্জ হবে না এবং তাদের পা দুটো নিচের দিকেই থাকবে, উপর দিকে উঠানো হবে না এবং তাদের সাথে কোনো শয়তানও থাকবে না, তাদের চেহারাখানা চেঞ্জও হবে না। এটা দেখে জাহান্নামের ফারিস্তা অবাক হয়ে যাবে, এদেরকে এত সুন্দর দেখতে, এরা কারা? জাহান্নামের গর্জন শুনে ওই সময় তারা সবাই আমার নবীর নাম ভুলে যাবে। এই যুবক, ওই সময় তারা বলতে লাগবে আমরা সেই নবীর উম্মাত যিনার উপরে আখিরি কিতাব নাজিল হয়েছিল। ফেরেশতারা তখন বুঝিয়ে দেবে তিনি হলেন মুহাম্মদ রাসূল। তারা বলবে হ্যাঁ মুহাম্মদ রাসূল। জাহান্নাম তাদেরকে ধরতে যে আসবে, তাদের জবান থেকে অটোমেটিক বেরিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে জাহান্নাম তাদের থেকে অনেক দূরে সরে যাবে। আর কি চান? সব কিছু পেয়েছি আমরা মুহাম্মদ রাসূলের খাতিরে। কখনো কখনো সময় থাকে অন্য অন্য নবীর উম্মতদের জীবনী পড়বে, তাদের ছোট্ট 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 ভুলের জন্য আল্লাহ কি শাস্তি দিয়েছে। আর আমরা এত বড় বড় ভুল করছি, তাও আল্লাহ এখনো আমাদেরকে ক্ষুধার্তও করেনি। শুধুমাত্র একজনকে কাঁদবে, তাই কে? আল্লাহর দোস্ত। আল্লাহর দোস্ত কাঁদবে আমাদের ঘরে কষ্ট দিলে, মারলে। তাই হাবিবের খাতিরে আল্লাহ আমাদের উপর এখনো রহমত করছে। যদি কেউ পাপ করে ফেলে ফেরেশতা লিখতে যায়। কেন? অপর দিকে যদি কেউ নিয়ত করে ভালো কাজ করা যায় না, আল্লাহ বলেন লিখে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরুন আজকে কেউ নিয়ত করেছিল এই কোরআনের মাহফিলে আসবে, শরিয়াতি আলোচনার মাহফিলে আসবে, ইসলাম ধর্মের আলোচনা সবাই আসবে, ওয়াজের মাহফিলে আসবে, নিয়ত করেছিল, কোন কারণে অন্য কাজে জড়িয়ে গেছে, আসতে পারেনি। এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ বলে লিখে দে। ফেরেশতা বলে আল্লাহ তো করেনি। আরে ভালো নিয়ত করেছো, ওটাই লিখে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় কত ভালোবাসে আল্লাহ। শুধু বান্দা তুই ভালো কাজ একটু দেখা, একটু দেখা, তোর বেড়া তো আমি পার করিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নিঃশ্বাস ফুরবার আগে, নিঃশ্বাস ফুরিয়ে গেলে ভাই আমার দাস দাসী, আমার বান্দা বান্দি, আল্লাহ বলছেন আর রাস্তা খোলা থাকে না। কেন? আল্লাহ নিজাম, আইন, কানুন, রুলস চেঞ্জ হবে না। এই নওজোয়ান তরুণেরা, বাবেরা, এই নবী পাকের প্রেমিকেরা, ওই সময় যখন
যখন কেউ যদি পাপ করে ফেলে, ফেরেশতা যখনই লিখতে যায়, ও রব্বি আল্লাহ, ভালো কাজে নিয়ত করলে লিখতে বলে, এখানে তো পাপ করে ফেলেছে, কেন লিখবো না? আল্লাহ বলে, ফেরেশতারে থেমে যা, ওটা আমার বান্দা বান্দি করে ফেলেছে শয়তানের ধোঁকায়। যদি রাতে করে সকাল পর্যন্ত না সুন্দর টাইমটা দেয়, যদি তওবাটা করে নেয়, এই ফেরেশতারে আর লিখতে হবে না। যদি সন্ধ্যায় করে ফেলে, সকাল পর্যন্ত যদি করে ফেলে, সন্ধ্যা পর্যন্ত সময় দেয়, যদি পালন করে তওবা করে ফেলে, আর লিখতে হবে না। এই যুবক শুনে রেখে দাও, তওবা করো, তওবা করো, ফিরে আসো আল্লাহ পাকের কুদরতি কদমে। মনে রেখে যে দুনিয়া পুরো ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এখানে স্বার্থ, লোভ, লালসা ভরা রয়েছে রে। আল্লাহ পাক তোমাকে আমাকে পাঠিয়েছে পরীক্ষার জন্য। এই ফিরে আসো, তওবা করে নাও, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নাও। আমার আল্লাহ তওবাকারীকে এত পছন্দ করেন, যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না, তওবাকারীকে আল্লাহ ওই রকম বেগুনাহ বানিয়ে দেয়। এই যুবকের এই বিষয়ে আপনারা অনেকেই জানেন। আর একবার আমি স্মরণ করিয়ে দিই, হযরত ফারুক আযম যখন আপনি পৃথিবীর শাহিনশাহ খলিফাতুল মুসলিমিন রাজত্ব চালাতে লেগেছে, এই সময় হুজুর আমার আইন করে দিয়েছে, কেউ যদি শরাব পান করে তাকে শাস্তি দেওয়া হবে। এমন সময় হুজুর রাস্তা দিয়ে প্রয়োজনের কাজে যায়, আর একদিক দিয়ে একটা যুবক ছেলে সে শরাব পান করতে করতে আসতেছিল। হঠাৎ করে হুজুরকে দেখতে পেয়ে গেছে, মুখোমুখি হয়ে গেছে। কি করবে ভয়েতে হাতটা পিছন দিকে নুকিয়ে ফেলেছে, এমন করে ভয়েতে থরথর করে কাঁপতে লেগেছে। হুজুর আমার সেই যুবকটার কাছে দাঁড়ালো, বাবা ছেলে রে, কি লুকাতে লেগেছো বাবা, তোমার হাতে কি রয়েছে বাবা? ছেলেটার মুখে কোনো কথা নেই, কিন্তু ছেলেটার দিলটা কথা বলছে। দিলের খবর যিনি জানেন তিনি কে চিৎকার দিয়ে বলে, সব জানে। এখন এখানে বসে আব্বাসের দিলে কি হচ্ছে সেটাও জানে, তোমাদেরটা জানে না, সবার খবর জানে। কত মহান তিনি, আর কি সুন্দর তিনার নাম আল্লাহ। কি যখন খুব কষ্ট হবে, একা নিরিবিলিতে যে সেজদায় পড়ে দিয়ে জান খুলে ডাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ, কিছুক্ষণ পরে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। যত বড়ই টেনশন থাকুক সব হালকা হয়ে যাবে, যাই হবে যা ইরাম বলে উঠে চলে যাবে। আর না হয় ওই টেনশন বুকে থাকলে স্ট্রোক হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, মৃত্যুর মতো কারণ হয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ নবী বলেন, ওই সময় বান্দা আল্লাহর কাছে যদি মাথাটা নত করে দিয়ে পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও একবার বলে, আল্লাহ ভুল করে ফেলেছি আমি। এ যুবক, এ আমার বোন, আল্লাহ নবী বলেন যত গুনাহ হোক না কেন আল্লাহ পাক মাফ করে দেয়। এ নওজওয়ানেরা, ওই যুবকটা হযরতে ওমর ফারুককে সামনে দেখে ভয়ে থরথর করে কাঁপে, দিল কথা বলতে লেগে গেছে। দিলের কথা যিনি বোঝে তিনার সাথে কানেকশন হয়ে গেছে। ওগো আমার আল্লাহ, আমি তোমার দাস, শরাব পান করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। উমার আমাকে মারবে, উমারের সামনে আমাকে অপমানিত করবে না। আল্লাহ আমি কথা দিচ্ছি, আজ এই মুসিবত থেকে, এই অপমান থেকে, এই শাস্তি থেকে আপনি যদি আমাকে রক্ষা করে দেন, আল্লাহ আমি তওবা করছি, আর কোনোদিন শরাব পান করব না। মুখ দিয়ে বলতে লাগে না গো, আল্লাহ দিনের খবর জানে। এখানে বসে বসে কারো দিনের মধ্যে যদি হয়, হায়রে আমি জিনা করেছি, হায়রে আমি নামাজ কাজা করেছি, হায়রে আমি শরাব পান করেছি, এখান থেকে যদি কারো দিনের একবার কানেকশন হয়ে যায়, ওগো আমার আল্লাহ, এত বড় পাপী করার পরও তুমি আমাকে দয়া করে জান্নাতে বসতে দিলে। এত বড় পাপী হওয়ার পরও আলেমের মুখের কথা শোনার জায়গায় এনে দিলে। এত বড় পাপী হওয়ার পরও নবী বংশের বাচ্চার মুখ দেখাচ্ছ। এত বড় পাপী হওয়ার পরও আমি যে জিনাকারী, আমি যে শরাবী,
জানো, কিন্তু কেউ আমার সম্বন্ধে জানে না। সবাই আমাকে ভালো মনে করছে। আরে ওয়াজ করতে যে আব্বাস সিদ্দিকী ওলির ঘরের বেটা কত ভালো না মনে করে। মালিক আমি যে কত খারাপ দুনিয়ার কেউ না জানো, মালিক তুমি জানো। কিন্তু তুমি আমার ইজ্জতকে ঢেকে এতগুলো লোকের সামনে তুমি আমায় সম্মানিত করে দিলে। ওগো আমার আল্লাহ, এর শুকরিয়া শেষ করতে পারবো না। এ যুবক, তুমিও যদি ভাবো যে আল্লাহ তুমি আমাকে এত পাপী হওয়ার পরে স্ত্রীর গানে প্রিয় করেছো, মা বাপের গায়ে সম্মান দিয়েছো, আল্লাহ কয় এখন বসে বসে আমি তওবা করে নিলাম মালিক, আর কোনোদিন পাপ করবো না। তোকে বলতে হবে না মুখ দিয়ে, দিল দিয়ে শুধু কানেকশন হয়ে যাবে। আমার আল্লাহ তোমাকে বেগুনা বানিয়ে ঘরে নিয়ে যাবে। ওই যুবকটাও সেদিন আল্লাহ পাকের কাছে এইভাবে ক্ষমা চেয়ে নিলেন, আল্লাহ আমি তওবা করে নিলাম আল্লাহ, আর কোনোদিন শরাব পান করবো না আল্লাহ, আর কোনোদিন অন্যায় করবো না আল্লাহ। আজকে উমারের হাত থেকে আমাকে রক্ষা করুন আল্লাহ, আমাকে বেউসুদি করবেন না। এই ভরা বাজারে লোকালয়ে আমি শরাবি, উমার আমাকে শাস্তি দেবে, কোররা মারবে আল্লাহ, ইজ্জত আমার বাঁচান, আমি তওবা করে নিলাম। আরে বাবা কি রয়েছে রাতের মধ্যে রয়েছে, ছেলেটার মুখ দিয়ে বেরিয়ে গেল হুজুর আমি দুধ পান করছি। যখনই শিশিটা পান করেছে দেখছে উমার, ছেলেটা দেখতে লেগেছে, ছেলেটার চোখ দিয়ে পানি। উমার জিজ্ঞাসা করে কেন কাঁদো? হুজুর আল্লাহ যখন কাউকে ক্ষমা করে দেয় দুনিয়ার কোনো শাস্তি দিবার অধিকার থাকে না। হুজুর এদের দুধ ছিল না, এদের শরাব ছিল, আল্লাহর কাছে তওবা করেছি, আমার আল্লাহ কবুল করে আমাকে বাঁচিয়েছে। ভাই আমার এখনো সময় আছে, কার কবে নিঃশ্বাস যাবে কেউ জানে না। তওবা করে নাও আমার যুবক ভাইরা, তওবা করে নাও, তওবা করে নাও, তওবা করে নাও। তুমি ভাবছো কাল যদি আবার ভুল হয়ে যায় আবার তওবা করবে, আবার যদি ভুল হয়ে যায় আবার করবে, ভাবছো এটা কি করে হতে পারে? হ্যাঁ আল্লাহ বলেছে তাই হবে। হায় কুরবান যাক আল্লাহ, কত ভালোবাসে। তবে হ্যাঁ তুমি তওবা করার সময় যেন মাইন্ডে রেখোনি যে আমি আবার ভুল করব, আবার তওবা করব না। তোমার অন্তরে খবর আমরা জানি, তুমি খালেস অন্তরে তওবা করো, কিন্তু তুমি বন্ধুদের পাল্লায় সোহবতে পড়ে দুনিয়াদারি চালাই বা কোনো খেয়ালে আবার তুমি পাপ করে ফেলেছো। আল্লাহ বলছে দেরি করিস না, তাড়াতাড়ি তওবা কর। সকালে করলে সন্ধ্যার আগে তওবা কর, রাত্রিরে করলে সকাল হবার আগে তওবা কর। তোর খাতাতেই উঠবে না, ওটা পুরো আউট থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছে হাবিব, কেউ যদি গুনাহ করার পরে আপনার কাছে আসে আর আপনি যদি তার জন্য একটু সুপারিশ করে দেন, আমি তাকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমরা দরুদ বেশি করে পড়তে বলি। কেন? প্রত্যেকের দরুদ আমার নবীর কাছে শোনানো হয়। একজন ফেরেশতা আছে, তিনি বলেন অমুকের ছেলে অমুক, বাপের নাম ধরে বলে আপনার উপর দরুদ পড়েছে, আপনার উপর দরুদ পড়েছে। ডেলি যদি বলে, ডেলি যদি বলে, একটা টাইম ঠিক করো, ডেলি একবার হোক আর 100 বার হোক আর যতবার হোক, ওই টাইমটায় ডেলি দরুদ পড়বে। তাহলে কি হবে? ডেলি দরুদ যাবে, ডেলি যাবে। একদিন আমার আকা রহমতের নেগা তুলবেন, গোলামের জন্য একটু কানেকশন আল্লাহর কাছে করে দেবেন যে আল্লাহ আমি মোহাম্মদ ওকে ভালোবেসে নিয়েছি, বেড়া পার দুনিয়া আখিরাতে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান যাক আমার নবীর কদমে। আল্লাহ আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ করেছে, কে বানিয়েছে? হ্যাঁ, প্রশংসা আল্লাহরই হচ্ছে, ঘাবড়াবার কিছু নেই। কি নিয়ামত আল্লাহ করেছে। তাই নবীর দরবারে আমরা আমাদের দুঃখের কথা গিয়ে বলবো না, বলবো না? এই বয়সে যাবেন তো যুবকরা, ইয়ং বয়সে যাও, ইয়ং বয়সে চলে যাও আমার নবীর দরবারে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে আদবে সব কথা তোমার নেতাকে, তোমার শাহিনশাহকে, তোমার ইমামকে, তোমার আকাকে, তোমার মালিককে বলো তুমি, হুজুর আমি বড় পাপী, আমি বড় গুনাহগার,
আপনি আল্লাহর দোস্ত, আমার জন্য কিছু ব্যবস্থা করে দেন। কথা বুঝছেন না? হ্যাঁ, নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছে, নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছে। इसीलिए खुदा ने तो उसे कासिम बनाया, इसीलिए खुदा ने उसे कासिम बनाया कि बटने का करीना हुजूर जानते हैं। बुखारी हदीस, अना कासिमुल्लाह युती, बनाने वाला मौला मैं खुदा हूँ, मगर बटने वाला मेरा मुस्तफा मोहम्मद रसूल है। जोरे बोलूं सुभान अल्लाह। नबी की মাকামটা দিয়েছেন কে? তাহলে এই মাকামকে অস্বীকার করলে মূলত রসুলকে নয় আল্লাহকেই অস্বীকার করা হবে। তাহলে দিয়েছেন আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, তাই তো নাকি গো? হ্যাঁ, তাই তো সিদরাতুল মুনতাহায় গিয়ে রুহুল আমিন জিবরিল কি বলেছিল? যে হুজুর আপনি আগে যান, এখান থেকে রাস্তা আপনি জানেন, আমার জানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। इसीलिए सिदरा पे पहुंच के रूहुल अमीन कहने लगा, यहाँ से आगे जाने का रास्ता हुजूर जानते हैं। तमाम हाल दिलों का हुजूर जानते हैं, तमाम हाल दिलों का। প্রত্যেকটা মানুষের দিলের খবর হুজুরকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কিন্তু আল্লাহকে কেউ দিয়েছে নাকি? না, আল্লাহকে দেয় না, আল্লাহ খোদ নিজে মালিক। তাহলে আল্লাহ নবীর মধ্যে মাকামের পার্থক্য আছে না? না, এই তো যে নবীকে আল্লাহ দিয়েছেন, নবী পেয়েছেন, আল্লাহকে কেউ দেননি, তিনি নিজে মালিক। তাহলে পার্থক্য হলো না? হলো না। নবীর প্রশংসা করলে কিছু মানুষের এত কষ্ট হয় বলার মতো নয়। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর নবীর প্রশংসা তারিফ করা এটা আমার আল্লাহর পছন্দ। কেন? আল্লাহ সর্বসময় তার হাবিবের উপর দরুদ পড়ে, তার মানে কি নবী দরুদ পাঠায়, তার মানে কি নবীর প্রশংসা করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम हाल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। জানেন না? জানেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনি বলছেন আমার গোলামদের ঘরে কিয়ামত দিন আমি সুপারিশ করিয়ে জান্নাতে নিয়ে যাব, তো কোটি 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 মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবে, তা আপনি চিনবেন কি করে? আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, লাখো ঘোড়ার মধ্যে তোমার এই পছন্দ লাল ঘোড়াটা যদি থাকে তুমি কি চিনতে পারবে না? যে হুজুর চিনতে পারি, এর থেকেও আমি আমার গোলামকে আরো বেশি চিনি। আমি কিয়ামতের দিন আমার গোলামদের মুখের চেহারা, উজুর অংশগুলো আল্লাহ নূর আলো বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বিদায়ের সময় বলেছিলেন উম্মত উম্মত উম্মত, তারপরে বলেছিলেন সালাত সালাত সালাত। এই ভাগ দেখাওয়া নাই, নামাজ নামাজ নামাজ। কেন? নামাজে প্রয়োজন কি হয়? উযু। নামাজের জন্য কি প্রয়োজন হয়? উযু। উযু করতে গেলে যে যে জায়গাগুলোকে ধৌত করা হয়, ওই ওই জায়গাগুলো কিয়ামতের দিন নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। জোরে বলুন। কেননা নবী আমার জানিয়ে দিলেন, যখন কোনো বান্দা বান্দি পাপ করতে যায়, যখন কোনো বান্দা বান্দি নাফরমানি কাজে চলে যায়, অর্থাৎ আল্লাহ পাক যেটা অপছন্দ করে ওই কাজের দিকে আগিয়ে আগিয়ে যায়, আমার আল্লাহ পাক ওই সময় বান্দা বান্দিকে ডাকতে থাকে, এ যুবকেরা, যখন আমি গান শুনতে যাই, যখন আমি সিনেমায় যাই,
কাজের দিকে এগিয়ে যায়, আমার আল্লাহ তখন ডেকে ডেকে বলে, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, ওই দিকে যাস না, ওদিকে শয়তানি রাস্তা, ওই দিকটা তোকে বরবাদ করে দেবে। এটা তো তোর দুনিয়া পরীক্ষার জায়গা, ওটা লোভের জায়গা, ওটা নগদের ধোকার জায়গা, ওখানে শান্তি নেই, বরবাদি আছে। আমি আল্লাহ আমার দিকে ফিরে আয়, কোরআনের মাহফিলে আয়, আয় জলসা মাহফিলে আয়, আয় মসজিদে চলে আয়, আয় আমার মাহবুব বান্দারে দরবারে আয়, আয় আমি আল্লাহ আমার কুদরতি কদমে মাথাটা নত করবি আয়। এইভাবে আল্লাহ ডাকতে থাকে। এ যুবক শুনে রেখে দাও, যদি কেউ ওই খারাপ কাজে যেতে 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 হঠাৎ করে তার হৃদয়টা জেগে ওঠে, হৃদয়ের মধ্যে লড়া যায় না, এই কাজ আমি করবো না, এই দিকে আমি যাবো না, কারণ এই দিকে গেলে আল্লাহ নারাজ হবে, ওই আল্লাহকে আমি নারাজ করবো না, যিনি আমাকে দুটো পা দিয়েছে, ওই আল্লাহকে আমি বেজার করবো না, যিনি আমাকে দুটো চোখ দিয়েছে, ওই আল্লাহকে আমি কষ্ট দিও না, যিনি আমাকে জবানে কথা দিয়েছে, তার নাফরমানি কোনো কাজ করবো না। ওই সময় যদি কেউ ফিরে আসতে পারে ভয় করে ভালোবেসে, আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দেয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, আমি আল্লাহ আমাকে যারা ভয় করে পাপ থেকে ফিরে আসে, আমি আল্লাহ তাদেরকে একটা নয় দুটো জান্নাত দিয়ে দিই। আরো জোরে বলুন সুবহান। ভাই ভাবো, ও শুধু শোনার জিনিস না, ভাবার জিনিস। এরপরও আমরা কখনো কখনো ধরো পাপে চলেই গেলাম, গান শুনতে বসেই গেলাম, সিনেমায় ঢুকেই গেছি, মদের আসরে বসেই গেছি, যাত্রাতে চলেই গেছি, আরো অনেক ইত্যাদি পাপ হয়তো লিপ্ত হয়ে গেছি। আল্লাহ পাক তথাপিও কুদরতি নজরে আমাদের দিকে কিন্তু তাকিয়ে থাকে। এইটা দেখেই ফেরেশতারা বলে, আল্লাহ ও তো আপনার নাফরমান, ও তো আপনার ডাকে সাড়া দেয়নি, শুনছেন, ও তো আপনার থেকে দূরে সরে আছে, আপনি ওর দিকে এখনো তাকিয়ে আছেন। আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী নাকি? বলবেন তো মুখাপেক্ষী বোঝেন তো নাকি? আল্লাহ কি আমাদেরকে প্রয়োজন আছে নাকি? আল্লাহ তাহলে কেন আল্লাহ তাকিয়ে আছে? আল্লাহ বলে, ফেরেশতা তোরা বুঝবি না, আমি ওদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বারুদ জবান দিয়েছে, বেপরদা হয়ে বাইরে বেরোবেন না, নিজের দিকে একবার খেয়াল করে দেখাল। আল্লাহ যদি আমাকে অন্ধ করত, আল্লাহ যদি আমাকে বিচ্ছিরি দেখতে করত, আল্লাহ যদি আমাকে প্যারালাইসিস দিয়ে পা দুটোকে পোলিও দিয়ে পঙ্গ করে দিত, আল্লাহ পা যদি আমার একটা হাত না দিত, আল্লাহ পা যদি আমাকে দেখতে বেকার করত, এ যুবক আল্লাহ যদি আমাকে জবানে কথা না দিত, একটা কেউ আমাকে দাওয়াত করতে যেতে না, আর আমি আব্বাস সিদ্দিকী এলে কেউ আমার মুখে দিকে তাকিয়ে বসতে না। আমার আল্লাহ বারেক তুমি আমাকে কণ্ঠ দিয়েছিলে, বারেক কিছু আমাকে দিনের জ্ঞান দিয়েছিলে, তাই এদের কাছে এসে বলছি না, শুনছে না, আমার মুখ দেখতো না, আমাকে দেখতো না, আমার কাছে আসতো না। এ যুবক তুমিও ভেবে দেখো, আল্লাহ যদি তোমাকে মর্দানি তাকত না দিত, তোমার বিবি তোমার দিকে তাকাতো না, অতি সত্য কথা, আল্লাহ যদি তোমাকে বিচ্ছিরি দেখতে করতো, তোমাকে যদি পা না দিত, জবানে কথা না দিত, অন্ধ যদি বাড়াতো, তোমার বাপ মাও একদিন বিরক্ত হয়ে বলতো, বুবা খাবা কি বলিস বুঝতে পারি না, কানার অত শখ কেন যাবার, চুপ করে বসে তা, অত খোঁড়াকে বারবার পাওয়া যাবে না, তোমার দিলটা কিন্তু ভেঙে যেত। আমার আল্লাহ তোমার দিলকে ভাঙতে চাইলে গো, আমার আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে, চোখ দিয়ে, জবানে কথা দিয়েছে, দিয়ে বলে দিয়েছে, বান্দা জমিনে গিয়ে পা দিয়ে আমার রাস্তায় চলবি, জমিনে গিয়ে হাত দিয়ে আমার রাস্তায় কাজ করবি, জমিনে গিয়ে মুখ দিয়ে আমার কথা বলবি, জমিনে গিয়ে চোখ দিয়ে আমার কোরআন দেখবি, আমার কুদরতকে দেখবি, আমার রাস্তাতে চলবি, আমার নিদর্শনকে দেখবি। এর
এরপরেও যদি তুমি আমি ভুল করে ফেলি, আল্লাহ পাক তখনও বলে এ বান্দা ফিরে আয়। ফেরেশতা যেই পাপ লিখতে যায়